প্রশ্ন হলো, আমার নবী আল্লাহর আরশে যাওয়ার জন্য যদি বুরাকের দরকার হতো মুসলমান, তাহলে নবীর সাথে নামাজ পড়া আদম নবী কোন বুরাকে চড়ে গিয়েছেন? প্রথম আসমান। এই মাত্র আদম আলাইহিস সালাম বাইতুল মাকদাসে নবীর পিছে নামাজ পড়লেন। এই মাত্র আদম আলাইহিস সালাম প্রথম আসমানে বসে আছেন। এই মাত্র মুসা আলাইহিস সালাম নবীর পিছে বাইতুল মাকদাসে নামাজ পড়লেন। এই মাত্র মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে গিয়ে নবীর সাথে দেখা করছেন। এই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর পিছে নামাজ পড়লেন বাইতুল মাকদাসে। এই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর সাথে দেখা করতেছেন সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের পাশে। মুসলমানের সন্তানেরা যারা বলতেছেন আমার নবীকে ঊর্ধ্বগমনের জন্য তাকে কি করা হয়েছে? যোগ্য বানানো হয়েছে, তাকে সিনা চাক করা হয়েছে। ঠিক আছে, সিনা চাক করে যদি নবীকে উপর দিকে উঠার যোগ্যতা দেওয়া হয়, তাহলে আদম আলাইহিস সালামের সিনা কখন চাক হলো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মেরাজে যাওয়ার সময় বাইতুল মাকদাসে মুসা আলাইহিস সালাম সহ সকল নবী তার পিছে নামাজ পড়লেন। এ ভাই, কথা কি রাগ করতেছেন নাকি? সকলে কি করলেন? নামাজ পড়লেন। সহিহ হাদিসের ইবারত, নবীজি বলেন, আম্মানি, আমাকে ইমাম বানানো হলো, আর আমি ইমাম হওয়ার পরে ফাসাল্লাইতু, নামাজ আদায় করলাম, বিহীন, আমার পিছনের সকল মুসল্লিকে নিয়ে, রাকাতাইন, 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ আদায় করলাম। পিছনের মানুষগুলো ছিল কুল মাখলুকাতের যত নবী রাসূল ছিলেন এবং রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা, সবার ইমামতি আমি করলাম। কিন্তু মজার বিষয়, যখন আমি বোরাকেশ্বরে উপর দিকে যাচ্ছিলাম, তখন দেখি মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়তেছেন। বোঝেন, খুব বোঝার চেষ্টা করুন। কিন্তু আমি আপনাদেরকে বুঝ দিতে চাচ্ছি, আপনাদের মেজাজ খারাপ করতে চাচ্ছি না, আপনাদের উপরে জুলুম করতে চাচ্ছি না, বুঝাতে চাচ্ছি। ভালো লাগলে বুঝবেন, না ভালো লাগলে আপনার বুঝ আপনার, শুধু বুঝুন। নবীজির সাথে মুসা আলাইহিস সালাম কি করলেন? নামাজ পড়লেন। তো নবীর লাশই পচে গেল, তো মুসার লাশ তো অনেক আগে পচার কথা। এটা বুখারী মুসলিমের হাদিস। কাটবেন কি দিয়া? কষ্ট পাচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, আমি মুসা নবীর সাথে নামাজ আদায় করলাম, সকল নবী আমার পিছে নামাজ পড়ল। এবার প্রথম আসমানে গিয়ে দেখি আদম আলাইহিস সালাম বসে আছেন। প্রশ্ন হলো, আমার নবী আল্লাহর আরশে যাওয়ার জন্য যদি বুরাকের দরকার হতো মুসলমান, তাহলে নবীর সাথে নামাজ পড়া আদম নবী কোন বুরাকে চড়ে গিয়েছেন? প্রথম আসমান। একটু কি চিন্তা ভাবনা হয় না? একটু থিসিস করুন, একটু গবেষণা করুন, তাহলে সব বুঝে আসবে। আল্লাহ বলেন, আমার নবী বুরাকের দরকার হয় না, বুরাক শুধু সম্মানের জন্য দিয়েছি। কিসের জন্য? এই মাত্র আদম আলাইহিস সালাম বাইতুল মাকদাসে নবীর পিছে নামাজ পড়লেন। এই মাত্র আদম আলাইহিস সালাম প্রথম আসমানে বসে আছেন। এই মাত্র মুসা আলাইহিস সালাম নবীর পিছে বাইতুল মাকদাসে নামাজ পড়লেন। এই মাত্র মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে গিয়ে নবীর সাথে দেখা করছেন। এই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর পিছে নামাজ পড়লেন বাইতুল মাকদাসে। এই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর সাথে দেখা করতেছেন সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের পাশে। মুসলমানের সন্তানেরা যারা বলতেছেন আমার নবীকে ঊর্ধ্বগমনের জন্য তাকে কি করা হয়েছে? যোগ্য বানানো হয়েছে, তাকে সিনা চাক করা হয়েছে। ঠিক আছে, সিনা চাক করে যদি নবীকে উপর দিকে উঠার যোগ্যতা দেওয়া হয়, তাহলে আদম আলাইহিস সালামের সিনা কখন চাক হলো? মুসার সিনা কখন চাক হলো? ইব্রাহিম আলাইহিস সালামের সিনা কখন চাক হলো? আমার মালিক বলেন, রে সবকিছু আমার কুদরতের খেলা, আমি সবকিছু ছাড়াই পারি। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর পাওয়ার, রাতকে দিন করব, দিনকে রাত করব, মৃতকে জিন্দা করব, জিন্দাকে মৃত করব, পাহাড় ভেঙে সাগর বানাবো,
সাগরের ভিতর থেকে বরফের পাহাড় ঠেলে বের করে ওই বিশাল টাইটানিককে ধ্বংস করে দেব। এ ক্ষমতা দিতে আমি আল্লাহর কোন শব্দ প্রকাশ করতে হয়? 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময়ের প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। কোন মালিকের বান্দা আমরা, কোন মালিকের গোলাম আমরা? নবীকে চিনি না আমরা? এইমাত্র নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাচ্ছেন ওযু করে, মেরাজ করে আসলেন 27 বছর, এসে দেখতেছেন ওযুর পানি নিচের জমিকে টপকে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওয়াজ তো সব হুজুরি করেন, ওয়াজ তো সব দলের মানুষই করেন, ওয়াজ তো সব পীর সাহেবরাই করেন, সবাই তো বলেন হুজুর। এসে দেখলেন পানি গড়ে যাচ্ছে, বুঝতে কি পারলেন না? আমার আল্লাহ বলেন এমন এক নবীর উম্মত তোমাদের বানাইছি, আমার সারা জগতের মধ্যে মানুষের নাগালের বাইরে সবচাইতে দূরে রাখছি আমার আরশে আজিম। 1,00,000 কোটি মাইল দূরে আমি আরশে আজিম সেটিং করেছি। ওই আরশে আজিম সহ জান্নাত জাহান্নাম দেখা সহ, আমি আল্লাহর দিদার সহ, বাইতুল মাকদাসে নামাজ পড়ানো সহ, সপ্ত আসমান পরিভ্রমণ করা সহ 27 বছর কেটে আসতে আমার নবীজির 1 সেকেন্ড সময়ের দরকার হয় না। এই জন্য নবী নতুন করে হাজির হতে হয় না, সারা জগৎই নবীর কাছে হাজির। আল্লাহু আকবার। বুঝতে অসুবিধা হয় না। আজকালকার ভাইরা কয় না নবী তো আমাদের মতো। আপনারও মেরাজ করে আসেন, 1 সেকেন্ড সময় লাগে না গোটা জগৎ ঘুরতে আমার নবীজির। পাওয়ারটা দিয়েছেন কে? আল্লাহ পাওয়ার মালিক দিয়েছেন। মালিক যাকে যা পাওয়ার দিয়েছেন সেইটাই সে চলে।